আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা ভালো আছি। সকালবেলায় মাছ কিনে নিয়েছি, এখন আমরা ছোট মাছ কটমু। তাই বা মনি মাছগুলো কটে ধুয়ে নিছি। এই যে কিছুটা রান্না করবো, 2 কেজি মাছ রাখছি, এইটুকু রান্না করবো। এখানে নিয়ে নিছি বেগুন, টমেটো, আলু, পেঁয়াজ। এখন এগুলো কাটে নেব। আর মাংসটা বসাই দিয়েছি তাড়াহুড়ো করে, দেখাইতে পারিনি আপনাদের। মাছ কাটতে কাটতে অনেক সময় লেগে গেছে এর জন্য। আর আজকে তো রবিবার, আজকে ছুটির দিন। আজকে রান্নাটা তাড়াহুড়া করে করতে হবে, দুপুরে যেহেতু খানা খাইবো। এই যে মাংসটা বসাই দিছি, তো মাংসটা বলতে থাক, আমি এদিকে বাইরে যে সবজিটি কাটি নিয়েছি। প্রচণ্ড গরম রুমের ভিতরে, ফ্যান ছাড়া। আর তাই ওরা ঘুমাই গেছে, এই ফাঁকা রান্না বান্না শেষ করতে হইব। এখন ঘুমানোর আগে সব পেঁয়াজ গামলার মধ্যে আসলে সব ফালাই দিছি, তারপরে দেয় ঘুমাই গেছে আর কি। সবজিটা কাটে নেই। দেখেন আমার মাংস রান্নাটা হয়ে গেছে। এখন ছোট মাছের চচ্চড়িটা করবো। এ জায়গা দিয়ে নিছি পেঁয়াজ, দিয়েছি হলো আপনার রাঁধুনি, আস্ত রাঁধুনি একটু হাতে ডইলা করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর লবণ, তেল, টমেটো। এইটা আগে মাইখে নেই, তারপর এইগুলা দিয়ে দিন সবজিগুলো। আর এই জায়গা মাছটা রেডি। আর এই জায়গায় যে বেগুন, আলু কেটে নিচ্ছি। এখন এটা মাইখে নেই, এটা হাত দিয়ে মাখতে দেবো ভালো করে। যত সুন্দর মাখা নেব, ছোটো মাছের টেস্টটা তত হইব। অনেকে ভাবতে পারেন যে টমেটোটা এমনি মাইকে দিতেছে কিসের জন্য। টমেটোটা মাইকে দিলে কি, এই যে তরকারির সাথে ভালো সুন্দর মিশে যায়। আর নৌকড়াতে দিলে দেওয়ার চেয়ে আমার সেভাবে ভালো লাগে বেশি। আর আমি ছোটো মাছের তরকারি সবসময় খেয়ে রান্না করি। অনেকে আছে আবার কষিয়ে রান্না করে, আমার ওগুলো ভালো লাগে না। আমার কাছে এইভাবে সহজ মনেও। আর এইভাবে টেস্টটা বাড়ে বেশি হাতে মেখে রান্না করলে। আসলে ধন্যবাদ কইতেছি তোমারে, তাবাসুম বলতেছে একজন মানুষ এসছে, আমার ধন্যবাদ কইতেছে। সবজিগুলো দিয়ে নিই, মাইখে নিই সবজিগুলো দিয়ে। আর বাচ্চাদের কথা শুনতে ভালো লাগে, অনেকে আছে বুঝে না। আর আমি তো মা, ওর সাথে থাকতে থাকতে আমি বুঝি ওদের ভাষা। আবার অনেক আছে বাচ্চাদের ভাষা বুঝে না, জিগাই যে কি বলে। এখন মাইখে নিই, আমি মোবাইলটাই করে নিই, তার মানে এক হাত দিয়ে করে মাখতে গেলে একটু কষ্ট হয়ে যাবো। কড়াইটা ধরে নিতে হইব। এই যে মিশিয়ে নিছি, এখন মাছগুলা দিয়ে মিশিয়ে নিই। আর যাদের এভাবে মাখতে সমস্যা, হাতের চামড়া পাতলা আমার মতন, তারা গ্লাভস ব্যবহার করতে পারেন হাতে। আমি আবার গ্লাভস ব্যবহার করি না, কিসের জন্য, বিরক্ত লাগে ওইটা, এর জন্য ব্যবহার করি না। আমার হাত জ্বালাফোড়া করতেছে, সমস্যা নেই। আর যাদের হাতে সমস্যা তারা গ্লাভস ব্যবহার করবেন, না হলে চামিচের সাহায্য নেবেন যাদের হাতের কাছে গ্লাভস নাই। আমার গ্লাভস আছে, বাস আমি ভর্তা বানানোর সময় বেশিরভাগ সময় গ্লাভস ব্যবহার করি, তাছাড়া এমনিতে ব্যবহার করি না। এই যে মাখিয়ে বসাই দিয়েছি, হালকা দেওয়া যাচ্ছে হলুদটা, কিন্তু এটা যখন আরও সিদ্ধ হবে, এই যে নিচের এগুলো উঠবে, তখন ঠিকই হয়ে যাবে কালারটা। এখন ডাইকে দিব, চুলায় বসাই দিচ্ছি, হালকা একটু পানি দিয়ে দিছি বেগুনের থেকে যত পানি উঠবো। আর এই যে মাংসটা নামিয়ে নিছি, এখন ডাইকে দিই ঢাকনা দিয়ে, ডাইকে দিই। প্রচণ্ড গরম, ডাইকে দিলাম, বাহিরে চলে দিই। তরকারিটা বলক চলে আসছে। এটা তো ঝামেলা না, রান্নাটা বসাই দিলে সব কিছু মাখিয়ে। এই যে বাইরে তো ঘুরে আসলাম, গরম দেখে ঘরে থাকা যাইতেছে না, বাইরে তো ঘুরে এসে তরকারিটা হয়ে আসছে, এর জন্য একটু
চাইপে চাইপে দিতেছে যে উপরের এগুলা নিচে দিতেছে, এই আর কি। আস্তে আস্তে এইভাবে রান্নাটা হয়ে যায় পুরো। কোনো লাড়াচাড়া করতে হবে না, কিছুই করতে হবে না, সব কিছু দিয়ে দিছি। তো দইনা কথা হলে ভালো হতো, কিন্তু এখন আবার সময় আব্বু আবার কাজ করতেছে, এখন আর বলা যাবে না দইনা কথা আনার জন্য। এইভাবে রান্নাটা করতে হইব, প্রতিদিন তো আর সব জিনিস থাকে না। আজকে ছোটো মশাল রাখছি, আর এমনি দইনা পাতা নেই, এমনি সবসময় দইনা পাতা আমার ঘরে থাকি, এই আর কি। তাই হয়তো থাক তরকারিটা। ঘরের ভিতরে রান্না বসায় দিয়ে এসে বাহিরে এসে বসে রয়েছে, দেখেন আমার মেয়ে খেলতেছে ছাতা নিয়ে, বলতেছে মিউ তাই বা মনি, এই যে তোমার ড্রাইভার এত ময়লা কে? মাটিতে যে বসছিল ড্রাইভার, দেখেন কি অবস্থা হয়েছে। এই যে তাবাসসুম পাগলি, পাগলি ঘুরতেছে, এই পাগলি, এই যে তাবাসসুম, এই যে তাবাসসুম লজ্জা পাচ্ছে, তাবাসসুম, এই বুসকি, এই যে খেলাধুলা করতেছে। রোদ কি দেখেন, কি রোদ উঠছে, এই যে সূর্যি মামা মাথার উপর, রোদ অনেক। এই যে দেখেন আমার তরকারিটা রান্না হয়ে গেছে গা। আজকের মতন রান্না বান্না এখানে সমাপ্ত। মাংস আর এলো ছোট মাছের চচ্চড়ি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো চ্যানেলটা যারা যারা ভিডিও দেখেন, চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।